আমরা দেখেছি যে অনেকের দেখতে অসুবিধা হয়, কাছের জিনিস পড়তে অসুবিধা হয়, কারোর দূরের জিনিস দেখতে অসুবিধা হয়। তাই তোমরা দেখে থাকবে যে অনেকে চশমা পরে, কারো কারো চশমাটা খুব মোটা কাঁচের হয়। কেন পরে তারা? তাদের দর্শনে বা দেখতে অসুবিধা হয়। কোনো কোনো ছাত্রের দেখবে স্কুলে কাছের জিনিস বই পড়তে পারছে, মোবাইল দেখতে পাচ্ছে, কিন্তু দূরের জিনিস দেখতে পাচ্ছে না, অর্থাৎ বোর্ডটা লেখাটা স্পষ্ট করে দেখতে পাচ্ছে না। বা কিছু কিছু লোকের দেখবে কাছের জিনিস দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু দূরের জিনিস স্পষ্টভাবে দেখে নেয়। তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে চোখের ত্রুটি বা ডিফেক্ট অফ আইস। এবার এইসব ত্রুটির আমরা উপায়ও আছে, রিমিডিয়ালও আছে। কিভাবে এগুলোকে সংশোধন করতে পারি? না, বিভিন্ন ধরনের চশমা ব্যবহার করে। তোমরা দেখেছো যে তোমাদের মধ্যে অনেকের আছে যে চশমা ব্যবহার করো। এই ত্রুটি থাকার জন্য কিন্তু এই চশমাগুলো আমরা ব্যবহার করে থাকি। আজকে আমরা সেটাই চোখের ত্রুটি নিয়ে আমরা পড়ব। তার আগে পড়ার আগে কতগুলো টার্মস আমাদেরকে বা সংজ্ঞা কতগুলো জেনে নিতে হবে। যেমন প্রথমেই আমরা জানব চোখের উপযোজন ক্ষমতা বা অ্যাকোমোডেশন। চোখের উপযোজন ক্ষমতা বা অ্যাকোমোডেশন, ঠিক আছে? চোখের উপযোজন ক্ষমতা বা এটাকে বলা হয় অ্যাকোমোডেশন অফ আই। অ্যাকোমোডেশন অফ আই বা শুধু অ্যাকোমোডেশনও করতে পারি। আচ্ছা, তাহলে এবার দেখো চোখের গঠন আমাদের জানা আছে। চোখের গঠনের যদি আমি ছবিটা আঁকি, চোখের গঠনে আমরা পড়েছি যে চোখের মধ্যে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় অক্ষিগোলক। এটা অনেকটা বলের মতন এবং সামনের দিকটা একটু স্ফীত হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে চোখ, আর তার সামনে এটাকে আমি লেন্স আঁকলাম, ঠিক আছে? এবার দূর থেকে যখন কোনো বস্তু আসছে, দূর থেকে কোনো বস্তু 2 মিটার, 3 মিটার, 6 মিটার, এটাকে আমরা ইনফিনিটি বলে নিই। অসীম থেকে যখন কোনো একটা বস্তু এলো, অসীম থেকে যে রশ্মিটা আছে সেটাকে আমরা কি ধরি? সমান্তরাল রশ্মি। এটা চোখ, চোখের লেন্সের মধ্যে দিয়ে এসে সে কি করবে? কোথায় মিলিত হয়? না, রেটিনায় মিলিত হয়। রেটিনায় এসে মিলিত, এটা হচ্ছে রেটিনা, এটা অক্ষিগোলক, এটা হচ্ছে লেন্স, এটা হচ্ছে রেটিনা। রেটিনায় মিলিত হয়ে একটা স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করলো। এখানে চোখের লেন্সটা স্বাভাবিক অবস্থায় আছে। চোখের এই লেন্সটার আকার পরিবর্তন করা যায়। তোমরা জানো যে সিলিয়ারি পেশির সাহায্যে, বায়োলজিতেও পড়েছো, সিলিয়ারি পেশির সাহায্যে চোখের এই লেন্সটাকে চেপে মোটা করে দিতে পারে। তখন এর ফোকাস পরিবর্তন হয়, ফোকাসটা কমে যায়। তো এটা স্বাভাবিক অবস্থায়। একটা স্বাভাবিক চোখ এইভাবে অসীম দূরত্ব থেকে একটা বস্তুকে দেখতে পায়, ঠিক আছে? দেখতে পাচ্ছ একটা স্বাভাবিক চোখ, অ্যাকোমোডেশন অফ আই। অ্যাকোমোডেশন অফ আই বা উপযোজন ক্ষমতা। স্বাভাবিক চোখ এইভাবে দেখতে পাচ্ছে, অসীম থেকে এই অবস্থা আসছে, কোনো চোখের এই পেশির উপর কোনো স্ট্রেংথ পড়ছে না, স্বাভাবিক অবস্থায়। এরপর ধরো একটা বস্তু আগে এলো, চোখের খুব কাছে এসছে, ঠিক আছে? তাহলে যখন একটা বস্তু আগে চলে আসে তখন এটা অসীমে একটা বস্তু হিসেবে আসছে, এটাকে অক্ষ আঁকলাম। এখান থেকে যখন একটা বস্তু কাছে চলে আসবে তখন রশ্মিটা এইভাবে গিয়ে পড়বে লেন্সে। দূর থেকে সমান্তরাল রশ্মি হিসেবে আসে, কাছ থেকে অপসারী রশ্মি হিসেবে। তাহলে দুটো রশ্মি এসে চোখে পড়লো। এবার এই রশ্মিটা, লেন্সটা যদি এইভাবেই থাকে, এরকম লম্বা পাতলায় থাকে, তাহলে এই রশ্মিটা কোথায় গিয়ে মিলিত হবে? এখানে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে রেটিনায় মিলিত হচ্ছে না, রেটিনার পরে গিয়ে, তাহলে এই ছবিটা আমরা দেখতে পাবো না। তাহলে চোখ কি করে? দূর থেকে যখন এলো সেটা রেটিনায় মিলিত, এটা স্বাভাবিক অবস্থায়। চোখ কি করবে?
এখানে এই লেন্সটাকে আমি দেখো এই ছবিটাকে আঁকছি, আবার এটাকে মুছে দিচ্ছি। এটা স্বাভাবিক অবস্থায় ছবি হয়ে গেছে, কারণ আমার জায়গা নেই। তখন চোখের ক্ষেত্রে এই লেন্সটায় সিলিয়ারি মাসেল কি করবে, এই লেন্সটাকে একটু চেপে দেবে, তাহলে এটা একটু চ্যাপ্টা হয়ে যাবে। দেখো এই লেন্সটা স্বাভাবিক অবস্থায় ছিল, আগেটা স্বাভাবিক অবস্থায় ছিল, এবার এখানে সিলিয়ারি মাসেল কি করলো, তাকে একটু প্রেসার দিল, প্রেসার দিয়ে চ্যাপ্টা করে দেবে। এখানে এটা পাতলা লেন্স, এটা একটু মোটা লেন্স, থিক লেন্স হয়ে গেল। এই ক্ষেত্রে কি হবে, থিক লেন্স হয়ে যাওয়াতে ফোকাস দৈর্ঘ্যটা, যেমন এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা একটা পাতলা লেন্স আর এটা একটা মোটা লেন্স। এই মোটা লেন্সের এফটা হচ্ছে কমে যাবে, ঠিক আছে, অর্থাৎ ক্ষমতাটা কি হবে, ক্ষমতা বৃদ্ধি পাবে। এর ক্ষেত্রে ঠিক উল্টো, এফটা বেড়ে গেল, ক্ষমতাটা কমে যাবে। এর কি হয়, যেটা পাতলা লেন্স, এটা মোটা থিক ব্যাসার্ধটা, এর বক্রতাটা বেড়ে গেছে, বক্রতাটা বেড়ে যাওয়ার জন্য এর ফোকাসটা কমে গেছে, বক্রতা বেড়েছে, কার্ভ নট রেডিয়াস অফ কার্ভ, ঠিক আছে। এবার যখন এই রশ্মিটা এখান থেকে আসছিল, এটা তো একে কি করতে হবে, এর আগে মিলিত করতে হবে, তাহলে এর ক্ষমতাটা বেড়ে গেল। এবার ঠিক এই রশ্মিটাকে এখানেই মিলিত করে দেবে, রেটিনায় মিলিত হয়ে গেল। তাহলে কি হলো, চোখে রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়ে গেল। কোথায় না, একটা যখন বস্তুটা কাছে আসছে, ধরো এই কাছেরটাকে স্পষ্ট প্রতিবিম্ব যখন তৈরি হলো, এই কাছেরটাকে একটা নাম দিলাম ডি। এটাকে বলা হয় স্পষ্ট ন্যূনতম দর্শনের দূরত্ব বা মিনিমাম ডিস্টেন্স অফ ভিশন, ডি দিয়ে লেখা হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, বস্তু যখন দূরে ছিল তার প্রতিবিম্ব রেটিনায় গঠিত হলো সাধারণভাবে, কোনো অসুবিধা নেই। এবার যখন বস্তুটা কাছে আসতে শুরু করলো, লেন্সের আকারের পরিবর্তন ঘটাতে থাকে। আস্তে আস্তে একটা মিনিমাম ডিস্টেন্সে এসে এই লেন্সের পরিবর্তনটা সর্বাধিক হবে। এই লেন্সের পরিবর্তনটা সর্বাধিক হবে। এর আগে গেলে কিন্তু আর লেন্সের নিজের মানে ক্ষমতাটাকে আর বাড়াতে পারবে না। মিনিমাম ডিস্টেন্স ডি এলো, এইটা সাধারণ চোখের ক্ষেত্রে এই দূরত্বটা হয় 25 সেন্টিমিটার, সুস্থ সবল ব্যক্তির ক্ষেত্রে 25 সেন্টিমিটার। অর্থাৎ 25 সেন্টিমিটারের আগে কম দূরত্বে যদি এরকম করে আমরা আনছে, দেখো পড়তে পারছি, এই যে এই বইটা এত দূরে আছে, এটা অনেক দূরে থাকলে তো আমরা দেখতেই পাবো কাছের, কিন্তু পড়ার জন্য আমাদেরকে কাছে আনতে, যেহেতু ছোট হয়ে দেখতে পাচ্ছি। এরকম করলে আর দেখতে পাবো না, অস্পষ্ট বা ব্লাড হয়ে গেল, যেটাকে বলে অস্পষ্ট হয়ে যাবে। তাহলে চোখ কি করলো, চোখ একটা দূরে থাকা বস্তু আর একটা কাছে থাকার বস্তুর প্রতিবিম্বকে রেটিনায় স্পষ্ট গঠন করছে, মানে কি অ্যাকোমোডেশন দিচ্ছে। তাই জন্য এটাকে বলা হয় অ্যাকোমোডেশন বা উপযোজন ক্ষমতা। তাহলে অ্যাকোমোডেশন বলতে কি বুঝলে না, চোখের লেন্সের সিলিয়ারি পেশির সাহায্যে আকারের বা ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করে অসীমে বা অনেক দূরে বা নিকটে থাকা কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনায় স্পষ্টভাবে গঠন করার ক্ষমতাটাকেই বলা হচ্ছে উপযোজন ক্ষমতা। বুঝাতে পেরেছি উপযোজন ক্ষমতা। এবার এখানে যখন দেখো দুটো জিনিস একটা পাচ্ছি, উপযোজন ক্ষমতা হয়ে গেল, উপযোজন ক্ষমতার পরে দূরবিন্দু বা ফার পয়েন্ট যেটাকে বলা হয়, দূরবিন্দু বা এটাকে ফার পয়েন্টও বলে, ফার পয়েন্ট, দূরবিন্দু বা ফার পয়েন্ট। দূরবিন্দু বা ফার পয়েন্ট কি, এই যে দেখছিলাম সর্বাধিক যতটা দূরত্ব পর্যন্ত আমরা বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাই সেটাকে বলা হচ্ছে দূরবিন্দু বা ফার পয়েন্ট। এটা অসীম, সাধারণত অসীম বলতে অনেক দূর পর্যন্ত ঘর বাড়ি আমরা দেখতে পাই, সেটাকে বলা হচ্ছে দূরবিন্দু। সাধারণত 6 মিটার বা 2 মিটার দূরত্বের বস্তুগুলি হচ্ছে আমাদের ক্ষেত্রে দূরবিন্দু। আর নিকট বিন্দু কি, তাহলে দূরবিন্দু কি না, চোখ স্বাভাবিক অবস্থায় সর্বোচ্চ যত দূরত্বের বস্তুকে দেখতে পায় সেই দূরত্বটাকে বলা হচ্ছে দূরবিন্দু বা ফার পয়েন্ট। আর নিকট বিন্দুটা কি না, চোখ তার সিলিয়ারি পেশির সাহায্যে কি করে লেন্সের আকারে পরিবর্তন করিয়ে ন্যূনতম যতটা দূরত্বের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় সেই দূরত্বটাকে বলা হচ্ছে নিকট বিন্দু। নিকট বিন্দু। তাহলে দূরবিন্দুর মান কত হলো, অসীম, তাই না,
অসীম বা আমরা ইনফিনিটি লিখি। আর নিকট বিন্দুর মান কত হলে নিকট বিন্দুকে ডি দিয়ে লেখা হচ্ছে ডি সমান 25 সেন্টিমিটার। এটা বলে রাখি, এটা এই অক্ষিগোলকের ব্যাস হচ্ছে 2.5 সেন্টিমিটার, বা এর অক্ষি লেন্সের ফোকাস হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে প্রতি মিটার 2.5 এর পরে গঠিত হলে দেখতে পাচ্ছিলাম, তাহলে নিকট বিন্দু হয়ে গেল, ফার পয়েন্ট হয়ে গেল। তাহলে এখন তোমাদেরকে বোঝাতে পারলাম চোখের উপযোজন ক্ষমতা কাকে বলে, দূরবিন্দু কি আর নিকট বিন্দু কি। এবার এই তিনটে জিনিস জানার পর আমরা কি পড়বো না, চোখের ত্রুটি নিয়ে আমরা পড়বো। চোখের ত্রুটি তো অনেকগুলো আছে। আমাদের চোখের ত্রুটিগুলো কি কি? চোখের দৃষ্টিজনিত ত্রুটি, চোখের দৃষ্টিজনিত ত্রুটি, চারটে ত্রুটি আছে, কিন্তু আমাদের সিলেবাসে দুটোই আছে। এক নম্বরে আমি যদি বলি দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, এক নম্বর। 2 নম্বরে পাবো মায়োপিয়া, বা এটাকে বলা হয় হস্র দৃষ্টি। 3 নম্বরে এই দুটোই আমাদের দরকার। আর একটা হচ্ছে প্রেস বায়োপিয়া, যেটাকে আমরা ক্ষীণ দৃষ্টি আমরা বলি, ক্ষীণ দৃষ্টি বা প্রেস বায়োপিয়া। ঠিক আছে, ক্ষীণ দৃষ্টি বা প্রেস বায়োপিয়া। তো প্রথমে আমরা দীর্ঘদৃষ্টি সম্পর্কে আমরা পড়ব। ঠিক আছে, তাহলে কি কি বললাম? বলেছি দীর্ঘদৃষ্টি, মায়োপিয়া আর ক্ষীণ দৃষ্টি। দীর্ঘদৃষ্টিটা যদি আমরা পড়ি, দীর্ঘদৃষ্টি কাকে বলি? দীর্ঘদৃষ্টি কাকে বলি? দীর্ঘদৃষ্টিতে কি হয়? দীর্ঘদৃষ্টিতে চোখ দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়। মানে ধরো দূরের বাড়ি, ঘর, টিভি আমরা স্পষ্টভাবে দেখতে পাবো, কিন্তু কাছের বস্তুটাকে আমরা যখন ভালোভাবে স্পষ্টভাবে দেখতে যদি না পাই, তাহলে চোখের সেই ত্রুটিটাকে বলা হয় দীর্ঘদৃষ্টি। তাহলে এক্ষেত্রে কি হয়, আমি ছবিটাকে দেখাই যে এক্ষেত্রে হয়টা কি। দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে কি হয়? দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে এটা লেন্স এঁকে দিলাম, এটা অক্ষিগোলক। দীর্ঘদৃষ্টি মানে অসীম থেকে এটা হচ্ছে অক্ষ হিসেবে কল্পনা করলাম। এখান থেকে অসীম থেকে দুটো রশ্মি এলো, গিয়ে রেটিনায় মিলিত হলো। তাহলে দীর্ঘদৃষ্টি মানে স্বাভাবিক অবস্থায় চোখ দূরের বস্তুকে দেখতে পায়। ঠিক আছে, কিন্তু ধরো এই বস্তুটা কাছে চলে এলো, এটা হচ্ছে চোখের লেন্স, কাছে চলে এলো। যখন বস্তুটা কাছে চলে আসে, তখন সেখান থেকে রশ্মিটা কিভাবে বেরোয়? অপসারী রশ্মি হিসেবে বেরোয়। এবং এই লেন্সের একটা ডিসএবিলিটি হয়ে গেল, যে ওই এখানে ক্ষমতাটাকে ও কি করতে পারলো না, কমাতে পারে না। কারণ যখন কাছে আসে, সেই রশ্মিটা তো দূরে গিয়ে মিলিত হওয়ার চেষ্টা করে, দূরে গিয়ে মিলিত হয়। কিন্তু চোখ কি করে, তার লেন্সের আকারে পরিবর্তন করে তাকে রেটিনায় মিলিত করে। যদি চোখের এই পাওয়ারটা, অ্যাবিলিটিটা না থাকে, যে লেন্সের আকারে পরিবর্তন করে প্রতিবিম্বটাকে রেটিনায় গঠন করতে না পারে, তখনই অসুবিধাটা দেখা যাবে। তো দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে এই অসুবিধাটা হয়, দূরের বস্তুকে দেখতে হবে। কাছের বস্তুর ক্ষেত্রে যখন রশ্মিটা আসে, সে কি করে, এই প্রতিবিম্বটাকে রেটিনায় না গঠন করে দূরে গঠিত হয়, দূরে গঠিত। তাই জন্য এটাকে একটা নাম দেওয়া হয়েছে ফার সাইটনেস। ফার সাইটনেস মানে কি, দূরে গিয়ে মিলিত হচ্ছে, তাই জন্য এটাকে বলে ফার সাইটনেস, মানে লেন্সের পাওয়ারটা কমে গেছে। এই যে আমাদের লেন্স, তার পাওয়ারটা কমে গেছে। কি করে লেন্স পাওয়ার বাড়াতো? এই আকারের পরিবর্তন ঘটিয়ে আকারটা চ্যাপ্টা করে দিত।
আকারটাকে একটু স্ফীত করে দিত, ফলে পাওয়ারটা বেড়ে যেত, যেটা আমরা দেখিয়েছিলাম। কিন্তু এই ক্ষেত্রে স্বাভাবিক চোখ যেটা করতে পারে, কিন্তু দীর্ঘদৃষ্টিজনিত চোখ কি করছে, দূরের জিনিস দেখতে পাচ্ছে, কাছের কেন দেখতে পাচ্ছে না? এই লেন্সের আকারের পরিবর্তনটা ঘটাতে পারছে না। কেন হয় না? হয় সিলিয়ারি পেশিগুলো কাজ করে না ঠিক করে, খারাপ হয়ে গেছে, বা এই লেন্সটা একটা জেলির মতন, সেটা শক্ত হয়ে গেছে, তাই জন্য স্ফীত হচ্ছে না। ঠিক আছে, এই প্রবলেমটা হয়। তখন এটাকে কি করব? তাহলে দীর্ঘদৃষ্টির কারণটা কেন বুঝতে পারি? দীর্ঘদৃষ্টির দুটো কারণ হতে পারে। চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাওয়া, এই যে বেড়ে যাওয়া, ফোকাস দৈর্ঘ্যটা তো বেড়ে গেছে, যেখানে তো বেড়ে যাওয়া একটা কারণ। তাহলে দীর্ঘদৃষ্টির কারণ হচ্ছে চোখের লেন্সের ফোকাস বেড়ে যাওয়া। দীর্ঘদৃষ্টির কারণ যদি বলি, চোখের লেন্সের ফোকাস বৃদ্ধি পাওয়া। কার? লিখে দিই এখানে, চোখের লেন্সের ফোকাস বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, কারণটা কি না? চোখের লেন্সের ফোকাস বৃদ্ধি পাওয়া। বা আরেকটা কারণ হিসেবে বলা যেতে পারে যে অক্ষিগোলকের আকারটা ছোট হয়ে গেছে। অক্ষিগোলকের আকার ছোট হওয়া। এগুলো সব মেডিকেল কারণ, মেডিকেলি এগুলো আনফিটের জন্য হতে পারে, হয়। তাহলে আমরা বুঝলাম দীর্ঘদৃষ্টি। এর প্রতিকার কি করব? প্রতিকার করতে গেলে কি করতে হবে? এর পাওয়ার তো কমে গেছে, তাহলে পাওয়ার বাড়াবো কি করে? আর একটা উত্তর লেন্স এখানে লাগিয়ে দেবো, কারণ রশ্মিটাকে অপসারী মানে অভিসারী রশ্মি হিসেবে পরিণত হতো, আরো যত কাছে মিলিত হয়, তাহলে ক্ষমতাটাকে বাড়াতে হবে। আর ক্ষমতা বাড়াতে গেলে কি ধরনের লেন্স আমরা ব্যবহার করবো? এই একই ধরনের উত্তল লেন্সই ব্যবহার করব। উত্তল বা কনভেক্স লেন্স আমরা একটা ব্যবহার করব। তাহলে এর সামনে যদি একটা উত্তল লেন্স রাখি, তাহলে কি হবে দেখো। এর সামনে যদি একটা উত্তল লেন্স আমরা যদি রাখি, এই ছবিটা আঁকছি এবার। তাহলে দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এন যদি এটা নিয়ার পয়েন্ট হয়, সেটা কিন্তু 25 সেন্টিমিটার আর নেই, তাহলে নিশ্চয়ই দূরে চলে গেছে। কারণ এখানে প্রথম ওটা 25 সেন্টিমিটারের যে বস্তুটা ছিল সেটা দূরে মিলিত হচ্ছিল, তাই জন্য আমরা কাছের বস্তুটাকে দেখতে পাচ্ছিলাম না 25 সেন্টিমিটার কাছে। তাহলে তাকে আর একটু দূরে রাখলে দেখতে পাবো, এই সেই দূরত্বটাই। কিন্তু আমরা কি চাই? লেন্স ব্যবহার করে নিয়ার পয়েন্টটা 25 সেন্টিমিটারে আনতে চাই। তাহলে কি করব? এখানে একটা উত্তল লেন্স ব্যবহার করব। দেখো, এটা একটা লেন্স হয়ে গেল, মানে এটা একটা লেন্সের মতন আঁকলাম। এর সামনে আর একটা উত্তল লেন্স বসিয়ে দেবো। এর সামনে একটা উত্তল লেন্স বসিয়ে দিলাম। ঠিক আছে, বসিয়ে দিলাম। এবার সেম এই ডিস্টেন্স থেকে যে রশ্মিটা আসছে, ধরো এটা এরকম করে যাবে, গিয়ে এই লেন্সে পড়লো। এই গিয়ে একে যখন এখান থেকে পড়বে, একে এইভাবে আর একটুটা, যেটা বেশি অপসারী হয়েছিল তাকে কম অপসারী করে দেবে, এখানে গেল। এবার এখান থেকে এটা রেটিনায় গিয়ে মিলিত হয়ে গেল। তাহলে এটাকে পেছন দিকে বাড়ালে যেন মনে হবে এটা হচ্ছে এন ড্যাশ, এটা হচ্ছে এন ড্যাশ বিন্দুটা, এটা হচ্ছে এন। তাহলে মনে হচ্ছে যেন এখান থেকে রশ্মিটা আসছে। তাহলে একটা অবতল লেন্স ব্যবহার করে আমরা কিন্তু উত্তল লেন্স ব্যবহার করে কিন্তু আমরা এটাকে ঠিক করে দিলাম। ঠিক আছে, দেখো দীর্ঘদৃষ্টি হয়ে গেল। তাহলে দীর্ঘদৃষ্টি কি? দীর্ঘদৃষ্টি প্রতিকার বললাম। দীর্ঘদৃষ্টি কি? দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? লেন্স তার আকারে পরিবর্তন ঘটাতে পারছে না, তাহলে প্রতিমাটা রেটিনার পেছনে উঠতে ছিল, তাহলে পাওয়ারটা বাড়াতে পারছে না। তাহলে পাওয়ার বাড়ানোর জন্য বাইরে থেকে একটা উত্তল লেন্স দিয়ে দিলাম। উত্তল লেন্সে কি করছে? এই রশ্মিটাকে আরো একটু অপসারী যেটা হচ্ছিল সেটাকে আরো একটা অনেকটা সমান্তরালের মতন করে দিল, তারপর এখানে গিয়ে মিলিত হয়ে যাচ্ছে, পেছন দিকে বাড়ার জন্য এন ড্যাশ বিন্দু থেকে আসছে। ঠিক আছে,
তাহলে দীর্ঘদৃষ্টি হয়ে গেল। এবার আমরা পড়ব মায়োপিয়া বা হস্রদৃষ্টি। হস্রদৃষ্টি বা মায়োপিয়া, আর এই ধরনের চোখকে কি বলে? মায়োপিক আই। এটা কিন্তু খুব কমন কাদের ক্ষেত্রে? আমাদের ছাত্রদের ক্ষেত্রে যদি বলি তাহলে বুঝতে দেখবে যে তোমরা বই বা মোবাইল দেখতে পাচ্ছ, কিন্তু স্কুলে ক্লাসরুমে বোর্ডটাকে ভালো করে পড়তে পারছো না, দেখতে পাচ্ছ না, অস্পষ্ট হচ্ছে। তাহলে সেই ধরনের ত্রুটিটাকে বলা হয় হস্রদৃষ্টি বা মায়োপিয়া। মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়? এটা চোখ, এই দূর থেকে যে বস্তুটা, দূর থেকে কেমন রশ্মি আসে না সমান্তরাল রশ্মি এলো, এসে রেটিনার আগেই মিলিত হয়ে যাচ্ছে, এখানে গিয়ে মিলিত হলো। তাহলে কি হচ্ছে? রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হচ্ছে না। ফলে রেটিনায় যদি স্পষ্ট প্রতিবিম্ব না গঠিত হয়, তাহলে ব্রেনের কাছে আমাদের সেই অনুভূতিটা রেটিনা পাঠাতে পারবে না। কারণ রেটিনাই হচ্ছে চোখের এমন একটা অংশ যেটা অপটিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এখানে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে ব্রেনে পাঠায়। ব্রেন ইলেকট্রিক্যাল এনার্জি বোঝে, রেটিনার এটা কাজ। তাহলে এটা হচ্ছে না, তাহলে কিছু আমরা দূরের বস্তু দেখতে পাবো না। কাছের বস্তুর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এখান থেকে রশ্মি এসে রেটিনায় গঠিত হয়। তাহলে হস্রদৃষ্টির ক্ষেত্রে এটা হচ্ছে অসুবিধাটা। তাহলে এই ক্ষেত্রে কি হলো? পাওয়ারটা বেড়ে গেছে, তাই জন্য এটাকে দেখবে হস্রদৃষ্টি বলা হচ্ছে। আগেটা যেমন ছিল ফার সাইটনেস বা লং সাইটনেস, মানে ফোকাসটা বা রশ্মিটা দূরে গিয়ে মিলিত হচ্ছিল, এটাকে বলা হয় হস্রদৃষ্টি বা মায়োপিয়া বা শর্ট সাইটনেস। ফোকাসটা রশ্মিটা আগেই মিলিত হচ্ছে, শর্ট, তাই জন্য এটাকে বলে শর্ট সাইটনেস। ইংরেজিতে আরেকটা নাম হচ্ছে শর্ট সাইটনেস, SHORT, শর্ট সাইট, SHIGHTED সাইটনেস। ঠিক আছে, শর্ট সাইটনেস। ওকে, তাহলে এই অসুবিধাটাকে দূর করার জন্য কি করবো? তাহলে এর তো পাওয়ারটা বেড়ে গেছে, তাহলে পাওয়ার বেড়ে গেছে, পাওয়ার কমাতে গেলে কি করতে হবে? অপোজিট লেন্স ব্যবহার করতে হবে। আচ্ছা, দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে আমরা উত্তর লেন্স ব্যবহার করেছিলাম। উত্তর লেন্সের পাওয়ার ফোকাস কি হয়? ধনাত্মক হয়। পাওয়ার কি হয়? পজিটিভ হয়। তাই জন্য আমরা বলি দেখবে পাওয়ার কত তোমার না, কেউ বলে স্যার পজিটিভ, কেউ বলে নেগেটিভ। পজিটিভ বললো মানে উত্তর লেন্স ব্যবহার করা হয়েছে, তার মানে তার ত্রুটিটা কি? হাইপারমেট্রোপিয়া। সে দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, কাছের বস্তুকে দেখতে পায় না। এটার ক্ষেত্রে মায়োপিয়ার ক্ষেত্রে কি লেন্স ব্যবহার করবো? অবতল লেন্স ব্যবহার করবো। অবতল লেন্স ব্যবহার করা মানে পাওয়ারটা নেগেটিভ। তাহলে এর ক্ষেত্রে একটা অবতল লেন্স ব্যবহার করছি, এখানেই ব্যবহার করলাম। এটা মুছে দেবো। তাহলে লেন্স ব্যবহার করলাম, এবার এটাকে একটু মুছে দিই। এই সমান্তরাল রশ্মিটা এসে এ কি করবে? একে একটা অপসারী করে দেবে। এবার সমান্তরাল রশ্মিটাকে আঁকছি, দেখো এরকম করে সমান্তরাল রশ্মিটা এলো। এই সমান্তরাল রশ্মিটাকে কি করে দিল? একটু এখান থেকে এসে অপসারী করে দিল, একটু আর অপসারী করে দিল, কারণ এর পাওয়ারটা বেশি আছে, তাই এটাকে একটু অপসারী করে দিল। এরপরে অপসারী করে দিল, এরপরে এই রশ্মিটা এসে কিন্তু এই রেটিনায় গিয়ে মিলিত হলো। আর এটাকে পিছন দিকে বাড়ালে মনে হবে এখান থেকে আসছে। এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এটা হচ্ছে ত্রুটি হস্রদৃষ্টির ক্ষেত্রে। তাহলে হস্রদৃষ্টির ক্ষেত্রে কিভাবে ত্রুটিটা দূর করলাম? যেহেতু হস্রদৃষ্টির ক্ষেত্রে বা মায়োপিয়ার ক্ষেত্রে দূরের বস্তু দেখতে অসুবিধা, কাছেরটা দেখতে পারি। দূরের ক্ষেত্রে কি হচ্ছে? সমান্তরাল রশ্মি এসে আগেই মিলিত হয়ে যায়। আগে মিলিত হয়ে যায় বলে এটাকে অনেক সময় শর্ট বা হস্রদৃষ্টি বলে। ঠিক আছে, এই জন্য হস্রদৃষ্টি, ঠিক মনে রাখবে। হস্রদৃষ্টি মানে আগে মিলিত হয়ে গেছে, তাহলে এর পাওয়ারটা বেড়ে গেছে। তাহলে পাওয়ার বেড়ে গেছে, তাহলে পাওয়ার কমাতে হবে। কমাতে গেলে উল্টো লেন্স, অপোজিট লেন্স ব্যবহার করতে, এটা মনে রাখবে। উত্তলের অপোজিট অবতল লেন্স ব্যবহার করে দিলাম। অবতল লেন্স থেকে সমান্তরাল শেষে কি করে দিল? ওকে আরো অপসারী করে দিল, অপসারী করে দিল। তাহলে এবার এখানে গিয়ে এটা মিলিত হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের। তাহলে কি পড়ালাম বুঝতে পারলে? আজকে এতটাই রইল। ঠিক আছে।